ওয়েলকাম টু অজানা খবর। অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায়। ভারতের বাদশার সঙ্গে প্রেমের গুঞ্জনের মুখ খুললেন পাকিস্তানের হানিয়া আমির। বিস্তারিত জানিয়ে দেব। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছে ভারতীয় সঙ্গীত র্যাপার বাদশার। নেট দুনিয়ায় গত কয়েক মাস এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে সম্প্রতি এ বিষয়ে মন্তব্য করেছেন হানিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি বাদশার সঙ্গে প্রেমের প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। বিবিসি এশিয়া নেটওয়ার্কের একটি বিশেষ সাক্ষাৎকারে হানিয়ার কাছে প্রশ্ন করা হয়, ইদানিং কোন গান বেশি শোনেন তিনি। এর উত্তরে হানিয়া জানান, গড ড্যাম গানটি বেশি শোনা হচ্ছে। হিতেন করণ ও বাদশার গাওয়া এই গান তার শুনতে বেশ ভালো লাগে। বাদশার প্রসঙ্গ উঠতে হানিয়াকে অনুষ্ঠানের উপস্থাপক বলেন, আপনার উত্তর উস্কে দিচ্ছে নেট দুনিয়ায় প্রেমের গুঞ্জনকে। এমন মন্তব্য শুনে হেসে হানিয়া বলেন, আমি অবিবাহিত বলেই বোধহয় এত সমস্যা। আমার বিয়ে হলে এই সম্পর্কের গুঞ্জন তৈরি হতো না। নেট দুনিয়ায় হানিয়া বাদশার প্রেমের গুঞ্জন জোরালো হয় গত মাসে, কারণ ওই সময় দুবাই নিজেদের একটি কাপল ছবি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেন। এ ছবি ভাইরাল হয় নেটিজেনদের মধ্যে। তারপরে ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুঞ্জন। কিভাবে দুই দেশের দুই তারকার মধ্যে আলাপ হলো, এমন প্রশ্নের উত্তরে হানিয়া বলেন, আমার বন্ধু বাদশার খুব ভক্ত। সে একদিন আমাকে জানায় আমার রিলে মন্তব্য করেছে বাদশা। প্রথমে আমি তা শুনে বিশ্বাস করিনি, পরে রিল কমেন্ট চেক করে দেখি সত্যি। তারপর মেসেজ আলাপ শুরু হয়। অল্প সময়ে আমরা ভালো বন্ধু হয়েছি। হানিয়া আরও বলেন, বাচ্চার পরিচয় সঙ্গীত শিল্পী। তবে কেউ হয়তো জানে না, মানুষ হিসেবে বাচ্চা অনেক ভালো। আমি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় না থাকলেও বাচ্চা আমার খোঁজ নেয়, আমার মন খারাপ কিনা কিংবা সবকিছু ঠিক আছে কিনা তা জানতে চাই। হানিয়ার এমন মন্তব্য সরাসরি প্রেমের সম্পর্ককে সম্মতি না দিলেও অস্বীকারও করছে না। তাই নেট দুনিয়ায় আরও জোরালো হয়েছে হানিয়া বাদশার প্রেমের গুঞ্জন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।